সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, যারা এই সমস্ত আমলিয়াতগুলো করেছে তারাই অতি তাড়াতাড়ি ফল পেয়েছে। দিনদার ভাই ও বোনেরা, চাকরি লাভের গুরুত্বপূর্ণ তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মানুষ আপনারা ঘুষ দিয়েও চাকরি পাচ্ছেন না, ভালো চাকরি লক্ষ লক্ষ টাকা দিয়েও ওই চাকরিটা পাওয়া যাইতেছে না। বলেন তো আপনার রিজিকের মালিককে? একমাত্র আল্লাহ তাআলা। আপনাকে মানুষের মাঝে সম্মান দেওয়ার, ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি দেখে আপনি যদি সহিভাবে গুরুত্ব সহকারে ঈমান এবং বিশ্বাস রেখে আজকের এই তদবিরটা করেন, মহান রব্বুল আলামিন আপনার মনের আশা কবুল করবেন এবং যেই চাকরির জন্য, যে কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি ওই কাজকে সহজ করে দিবেন। ওই চাকরিটা যেন আপনার হয়ে যায়, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি এই তদবিরগুলো করেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা কবুল করবেন, আপনার চাকরিটা অতি তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। দিনী ভাই বোনেরা, আমরা কত দিকে দৌড়াদৌড়ি করি, তাবিজ কবজ এইটা সেটা কত কিছু নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, কিন্তু মহা এক তাবিজের কথা আপনাকে বলে দিচ্ছি। মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাকে তাবিজের কথা বলে দিতেছি। এই তাবিজ ব্যবহার করতে হয় না। এই তাবিজ আপনার জবান দিয়া খরচ করতে হয়, জবান দিয়ে আল্লাহর কাছে চাইতে হয়। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকে দিয়ে দিবেন। এই আশা, এই বিশ্বাস রেখেই আপনাদেরকে চাকরি পাওয়ার গুরুত্বপূর্ণ এই তদবিরটা বলতেছি ইনশাআল্লাহ। দিনী ভাই বোনেরা, এখন থেকে আপনি নিয়ত করে নেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই যে তদবিরটার কথা বলবো, যে আমলিয়াতটার কথা বলবো, ওই আমলিয়াতটা করার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনি নামাজ আদায় করবেন। কয় ওয়াক্ত নামাজ পড়বেন? 5 ওয়াক্ত নামাজের পর পর এই তদবিরটা আপনাকে করতে হবে। আরেকটা বিষয় না বললেই নয়, আমরা তো যেখানে আমাদের রিজিক আছে ওই পথ অবলম্বন না করে যদি আমরা বাহিরে ঘোরাফেরা করি, দৌড়াদৌড়ি করি, এর কাছে সের কাছে কুফরি করার জন্য, ম্যাজিক করার জন্য দৌড়াদৌড়ি করি, কোনোই লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ আল্লাহ কি বলছেন? আপনারা আমার রিজিক রাখছেন আল্লাহ তাআলা নামাজের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। হে ঈমানদারেরা, মুমিন মুসলমানেরা, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সবুরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, প্রার্থনা করো। এ মাওলা, এ পরওয়ারদিগার, আমার জন্য যেই কাজটা ভালো হবে, যেটা আমার জন্য উত্তম হবে, আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষাগুলো তুমি মাওলা কবুল করো। এভাবে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি আজকে থেকে আপনি শুরু করেন। এইক্ষণ থেকে আপনি নামাজের নিয়ত করে ফেলেন যে আমি 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিলাম, আমার চাকরি হইতেছে না, চাকরির সন্ধান। আল্লাহ বলছেন যে নামাজ পড়লে রিজিকের অভাব কখনো হবে না, রিজিকের অভাবকে আল্লাহ দূর করে দিবেন, মনের আশা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তারপর এই 5 ওয়াক্ত নামাজের পর যে কাজটা আপনি করবেন, এটা হলো আপনি অবশ্যই প্রতি নামাজের পরে দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিমটা পড়বেন। আমি আপনাকে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটা পাঠ করার পরে আপনি একখানা আয়াত পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। দিনী ভাই বোনেরা, আমার জবান থেকে এই আয়াতখানা শুনেন এবং স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, স্ক্রিনে দেখা আপনি সহিহ শুদ্ধ উচ্চারণে শিখে নেন। আমি আবারও বলে দিচ্ছি, খুবই সুন্দরভাবে আপনি পড়বেন। 41 বার পড়বেন নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে 41 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন
ফাকির। এভাবে ৪১ বার আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়ে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ৫ ওয়াক্ত নামাজের পরপরই পড়েন। ৫ ওয়াক্ত নামাজের পরপর পড়েন এবং ২ হাত তুলে মোনাজাত করেন আল্লাহর কাছে, হে আমার মালিক, হে আমার পরওয়ারদিগার, তুমি আমার রিজিকের অভাব দূর করে দাও। আমার মনের আশা, আকাঙ্ক্ষা তুমি কবুল করে নাও ইনশাআল্লাহ। ও আল্লাহ, তুমি সবকিছুর মালিক। দুনিয়ার কোনো তাবিজ, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো কিছু আমাকে উপকার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হুকুম এখানে না থাকবে। এইভাবে যখন ভাই আপনি আল্লাহর কাছে চাইবেন, শিরকি, বেদাতি, কুফরিতে লিপ্ত না হয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের মাধ্যমে এই সূরার আয়াতগুলো পড়ে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার জন্য মঙ্গলজনক হলে, আপনার জন্য যদি এটার মধ্যে বালাই থাকে, আল্লাহ অবশ্যই আপনাকে দান করে দিবেন ইনশাআল্লাহ। এই আশা, এই প্রত্যাশা, এই দাবি রাখি, এই ঈমান রাখি আমরা ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলে দিয়েছেন, কোরআনের মাধ্যমে সাহায্য সহযোগিতা যদি আল্লাহর কাছে চাওয়া হয়, ধৈর্য শক্তির মাধ্যমে যখন আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ অবশ্যই আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা এই আমলটা আজকে থেকেই শুরু করবেন এবং আল্লাহর উপরে ইয়াকিন বিশ্বাস রেখে আজকে থেকে এই আমলিয়াত এবং ৫ ওয়াক্ত নামাজ শুরু করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা দিনী ভাই ও বোনদেরকে সহিহ পন্থা অবলম্বন করে এই সমস্ত আমলিয়াতগুলো করে আল্লাহর কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।